আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের নিয়ে এসেছি সেম্বোয়াং পার্কে। সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। আশা করি জায়গাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গার্ডেনে হাঁটতে হাঁটতে একটি গাছের প্রতি আমার লক্ষ্য যায়। চলুন কাছে নিয়ে আপনাদেরও দেখাই। দূর থেকে দেখে মনে হচ্ছে যে এটি একটি ফল। আসলে কী ফল তার নাম আমার জানা নেই। এই ফলটি আমি দ্বিতীয়বারের মতো আমি দেখেছি। একজন বয়স্ক লোককে এই ফল সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাকে বলেছিল যে এই ফলগুলি আগেকার দিনে যারা রাজা ছিল তাদের যে হাতিগুলো ছিল ওই হাতিগুলোর খাবার হিসাবে ব্যবহার করা হতো। এই গাছটি আমি দেখেছিলাম গাজীপুরের জেলা কোর্টের ভিতরে। বর্তমানে গাছটি আছে কিনা আমার জানা নাই, কিন্তু খুব আজীব রকমের একটি ফল আমার কাছে মনে হয়েছে। দর্শক, এর নাম যদি আপনারা কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। চলুন দর্শক, আপনাদেরকে পুরো গার্ডেনটা একটু ঘুরিয়ে দেখাই। সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। সিঙ্গাপুরে আমি একটি জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে সিঙ্গাপুরে যত গার্ডেনই আছে সবগুলো গার্ডেনের মধ্যে এক্সারসাইজ করার জন্য সুব্যবস্থা রয়েছে। আমি দুপুরবেলা এসেছি এই গার্ডেনে। প্রতিদিন বিকালবেলা সিঙ্গাপুরে যত গার্ডেনই আছে প্রতিদিন বিকালবেলা এখানে প্রচুর লোক আসে এক্সারসাইজ করার জন্য, সময় কাটানোর জন্য, একটু ঘুরে বেরিয়ে মন ফ্রেশ করার জন্য। যে কোনো হলিডেতে এই গার্ডেনে নানান রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সেম্বোয়াং পার্কে একটি বিচও আছে। ওপারে মালয়েশিয়া, এপারে সিঙ্গাপুর। জায়গাটা খুবই সুন্দর। এখন সাগরে বাটার সময় চলছে, তাই পানিগুলো একটু নিচে নেমে গেছে। যখন পুরা জোয়ার আসে তখন পানিগুলো আরও ভরপুর হয়ে যায়। জায়গাটা দেখতে আরও অনেক সুন্দর লাগে। সেম্বোয়াং পার্ক থেকে সেম্বোয়াং শিপইয়ার্ড একেবারেই কাছে। দেখতে পাচ্ছেন একটি শিপ দেখা যাচ্ছে। আপনাদের একটু জুম করে দেখাই। শিপগুলো আসলে দেখতে ছোট মনে হলো, এই শিপগুলো অনেক বড়। একটা শিপের লম্বায় প্রায় 350 থেকে 400 মিটার পর্যন্ত লম্বা হয়। দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।